আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব আপনারা হয়তো বা ব্যানারে দেখেছেন। আজকে আমাদের টপিক হলো এসইও কি আসলে ডেট বা জিও এইও এগুলা কি? এসইও কি আর সামনের দিকে কোনো ভবিষ্যৎ আছে আমাদের? অনেকে এই কোশ্চেন গুলো করে থাকেন। আজকে এই কোশ্চেন গুলোর আনসার আমি অবশ্যই আপনাদেরকে দিব। পাশাপাশি পুরো একটা আলোচনা আমি আপনাদের সাথে করব। আমি অলরেডি আপনাদের জন্য একটা ছোটখাটো একটা শিট করেছি যে কোন টপিক নিয়ে আমরা আজকে আলোচনাগুলো করব, কি কি বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। যে অনেকেই বলছেন যে এসইও মনে হয় আর চলবে না, এসইও কোর্স করে কি লাভ হবে, এসইও শিখে লাভ কি হবে, এসইও তো মনে হয় আর কাজে লাগবে না, এটা অনেকে বলে থাকেন। আজকে আমি এই ভিডিওতে, এই লাইভ সেশনে আমি এই লাইভ সেশনে আপনাদেরকে জানিয়ে দিব যে এসইও ঠিক আসলে কি চলে যাচ্ছে নাকি এসইও এখনো টিকে আছে। তো চলেন আমরা আসলে এই ব্যাপারে কথা বলি, কথা না বাড়িয়ে। তো প্রথমেই যারা আসলে এসইও জানে না তাদের ব্যাপারে আগে বলি। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলা হয়, যেটা হলো কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ভিজিবল করার জন্য বা যে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করার জন্য যে প্রক্রিয়া, সেটাকে এসইও বলা হয় বা সিস্টেম। একটা সার্চ ইঞ্জিনের আপনার বিজনেস ওয়েবসাইটকে র্যাঙ্ক করার যে প্রসেসটা, এটাকে আসলে এসইও বলা হয়। তো সার্চ ইঞ্জিন বলতে আমরা জানি গুগল, ইয়াহু, বিং এগুলা। তো বর্তমানে দুইটা পপুলার সার্চ ইঞ্জিন হলো গুগল এবং বিং। তো অনেকে বলেন যে এসইও চলে যাচ্ছে, মনে হয় আর এসইও করে কোনো লাভ হবে না। এসইও আসলে কি ঘটাচ্ছে, মানে এসইও আসলে কি করে? আমরা জানি যে সে অর্গানিক ট্রাফিক পেতে আমাদেরকে সাহায্য করে মূলত এসইও। এখন কোশ্চেনটা হলো এটা যে একটা বিজনেসের জন্য এখন বর্তমানে এসইও কতটা গুরুত্বপূর্ণ, বা এসইও দিয়ে আমরা এখন কাজ করতে পারবো কিনা। অনেকে শুনছে যে এসইও চলে যাচ্ছে। দেখেন, মানুষ আগে গুগলে সার্চ করতো, এখনো কিন্তু করে। এখন হচ্ছে কি, আমরা এখন বেশিরভাগ সবাই ব্যবহার করতেছি চ্যাট জিপিটি। এটা আপনারা সবাই জানেন যে আমরা দুইটা টুলস ব্যবহার করে থাকি, কমন টুলস। একটা হলো চ্যাট জিপিটি, একটা হলো জেমিনি। তো অনেকে জেমিনি ব্যবহার করে ইমেজ ক্রিয়েট করতেছে, ভিডিও ক্রিয়েট করতেছে, এবং আপনার চ্যাট জিপিটি ব্যবহার করে সে 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 কন্টেন্ট ক্রিয়েট করতেছে। এখন মানুষ কিন্তু এখন মানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গুগলের সার্চ কিন্তু আস্তে আস্তে কমে আসছে। নর্মালি আমি এখন পার্সোনাল গুগল তেমন ব্যবহার করি না। কেন? আপনি শুধু আমি না, যেমন বেশিরভাগ লোকই দেখবেন কোনো কিছু সার্চ করতে গেলে সে চ্যাট জিপিটির সাথে আস্ক করছে বা জিজ্ঞাসা করছে। মানে একটু দেখবেন যে আস্তে আস্তে কিন্তু কমে আসতেছে আমাদের গুগল সার্চ করা। তাই বলে কি এসইও চলে যাচ্ছে? আমরা হয়তোবা আপনারা জানেন যে এসইও যাওয়ার কোনো চান্স নাই। কেন নাই? আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আগে আমরা জানি যে এসইও যে রূপ চেঞ্জ করতেছে, এসইও কিভাবে তার রূপটাকে চেঞ্জ করছে, সেটা আমরা আজকে আলোচনা করব। তো দেখেন, এখানে ২ টা জিনিস আছে। একটা হলো AEO, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, আর GU হলো জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে ২ টা জিনিস আছে। এখন নরমালি একটু সাইকোলজি চিন্তা করি। আমরা নরমালি অনেকেই মুখস্থ কথা বলি। এভাবে বললে হবে না। মানুষ গুগলে এসে সার্চ করতো, এখন মানুষ কি করতেছে? চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি এসে সার্চ করতেছে। যেমন আপনি আগে কি করতেন? গুগলে যদি আপনার কোনো ল্যাপটপ প্রয়োজন হতো, আপনি লিখতেন বেস্ট ল্যাপটপ শপ ইন উত্তরা। আপনি এটা লিখে সার্চ করতেন গুগলে গিয়ে। এখন আপনি কি করতেছেন? চ্যাট জিপিটির মধ্যে বেস্ট ল্যাপটপ শপ ইন উত্তরা এটা লিখে সার্চ করতেছেন। ইভেন আপনি যদি কোনো স্পেসিফিকলি কোনো ইনফরমেশন জানতে চান, আপনি কিন্তু চ্যাট জিপিটির মধ্যেই যাচ্ছেন। আমি যদি এখানে এন্টার করি, তাহলে কিন্তু এখানেও কিন্তু সেম রেজাল্ট আমাকে দেখাবে। আমাকে রেজাল্ট দেখাচ্ছে, দেখেন। এখানেও আমাকে অনেকগুলো কোম্পানি দিল। আমি এখানে কোম্পানি দেখতে পাচ্ছি। এখন মানুষের চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু তথ্য নেওয়ার ট্রাই করতেছে। আবার গুগলের মধ্যে করতেছে, কিন্তু গুগলে তেমন কিন্তু আস্তে আস্তে ট্রাফিক পড়ে যাচ্ছে। এটা হয়তো বা অনেকে জানেন, কারণ অধিকাংশ মানুষ এখন চ্যাট জিপিটি ব্যবহার করতেছে। এখন কথা হলো, এই যে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতেছি, মানুষ কেন আসলে চ্যাট জিপিটি কে বেশি পছন্দ করতেছে এটা বলে রাখি। গুগলে করতো কি আমাদেরকে, যে নরমালি আমরা যদি কখনো বেস্ট ল্যাপটপ শপ ইন উত্তরা লিখতাম, বা আমি যদি এরকম লেখা হতো যে বেনিফিট অফ গার্লিক, আমি যদি লিখে সার্চ করি র গার্লিক, আমি লিখে সার্চ করলাম। দেখেন গুগল কি করতো, আমি যখন এটা লিখে সার্চ করতাম, আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। এইখানে দেখেন আমার অলরেডি দেখেন আহ, একটা, দুইটা, তিনটা, চারটা এরকম করে 10টা পেজ দেখাতো। পেজ দেখালো, ওই পেজে আমি ভিতরে গিয়ে তারপর রিড করতে পারতাম, এটা সম্পর্কে জানতে পারতাম।
কিন্তু মানুষ এখন এটা চায় না। মানুষ চায় কি, আমি যেটা সার্চ করছি এটার সাথে সাথে আনসারটাও আমাকে দেখাইতে হবে। মানে এই যে চ্যাট জিপিটির কাজটা এখানে চলে আসছে। মানে এই যে জিইও বলা হয়, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এই কারণে বলা হয় যে আমি আগে র্যাঙ্ক করতাম গুগলের মধ্যে আমার বিজনেসটাকে, এখন আমার বিজনেসটাকে ভিজিবল করাইতে হবে আমাদের এই চ্যাট জিপিটি এবং জেমিনির মতো এআই টুলস গুলোতে। এগুলাকে বলা হয় এলএলএম বলা হয়। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে এই এলএলএম গুলা আসলে কি কাজ করে। এই এআই শুধু শুধু নর্মালি আমরা চ্যাট জিপিটি বা জেমিনিকে বলাবো না, এরকম আরো আছে, যেমন গ্রক আছে, এটাও একটা এআই। তো এরকম এআই এর মধ্যে আমাদের ওয়েবসাইট গুলাকে, বিজনেস গুলাকে আমাদের র্যাঙ্ক করাইতে হবে। যেমন করে এখানে সার্চ করে আমার বিজনেস দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 10 ধরনের বিজনেস, আবার গুগলও আমরা কিন্তু এভাবে দেখতে পেতাম। এখন আমরা চ্যাট জিপিটির মধ্যেও আমাদের বিজনেসটাকেও শো করাতে হবে। এটা হলো জিও। এওটা কি আপনারা হয়তো বা জানবেন, অনেকে আছে। আনসার ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো এমন, আপনার কন্টেন্টের ভিতর থেকে সে কোশ্চেন বা আনসার নিয়ে সে ডাটাগুলো দেখাবে। যেমন এটা কোথায় কোথায় দেখায়, আমরা নর্মালি জানি যে ফিচার স্ন্যাপ যেগুলাতে আছে এগুলাতে দেখাচ্ছে, তারপরে গুগল অ্যাসিস্ট্যান্ট গুলাতে দেখাচ্ছে। মানে আপনার কন্টেন্টের মধ্যে থেকে কোনো ডাটা সে নিয়ে সে আপনাকে আনসারটা দেখাবে ইউজারদেরকে। ওইটা হলো আনসার ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। এখানে এই যে দেখেন এআই বা ভয়েস সার্চ বা জেনারেটিভ ইঞ্জিন, মানে আপনার একটু চিন্তা করে দেখেন, মানে এইগুলার কেন এত পরিবর্তন হচ্ছে একটু খেয়াল করে দেখেন। আমরা অধিকাংশ মানুষ যেটা করি, চ্যাট জিপিটির মাধ্যমে, এখন ধরেন গুগল একটা অ্যাসিস্ট্যান্ট আছে, আমরা কোনো কিছু না বুঝলে ভয়েসের মাধ্যমে তার হেল্প নিয়ে থাকি। এখন আমাদের যদি ওইভাবে অপটিমাইজ করা থাকে কন্টেন্ট গুলাকে, তাহলে কিন্তু আমাদের কন্টেন্ট গুলাকে আমরা ওই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নিয়ে আসতে পারবো। তারপরে এখানে দেখেন জেনারেটিভ সার্চের কথা আগে বলছি, যে এআই ব্যবহার করে এআই এর ভিতরে আপনাকে এই ধরনের এলএলএম যে টুলস গুলো আসছে, এই ধরনের টুলস গুলোর মধ্যে আপনাকে র্যাঙ্ক করাইতে হবে আপনার বিজনেস গুলাকে। শুধু পাশাপাশি না, গুগল কি করছে, গুগল দেখেন খেয়াল করে, আমি যখন বেনিফিট অফ র গার্লিক লেগে সার্চ করতেছি, এইখানে দেখেন উপরে একটা অপশন আছে যেমন এআই ওভারভিউ, সে এআই ওভারভিউর মধ্যেও শো করতেছে। মানে মানুষ, গুগল কিন্তু বুঝতে পারতেছে যে মানুষ কিন্তু এখন ওই 10টা পেজ দেখে তারপরে একটা প্রোডাক্ট কিনবে না, তাকে ডিরেক্টলি দেখাইতে হবে। মানুষ এখন এই চিন্তা শক্তি নিয়ে কাজ করতেছে। আপনি হয়তো জানেন যে আমরা এখন নর্মালি, আমি একটা কিছু, আমার একটা প্রবলেম পড়ছে, আমি চ্যাটজিপিটিকে সার্চ করলাম, সে ডিরেক্টলি আনসার দিয়ে দিচ্ছে। তো গুগলে তো এখন এটা আমি কেন যাব, আমার দরকার তো নাই। এটা হয়তো আপনারা জানেন। তো গুগলও কিন্তু দেখেন এআই ওভারভিউর মধ্যে আপনার ডাটাগুলো দেখাচ্ছে। আপনি যদি একটু দেখেন ডাটাগুলো কিভাবে পিক করতেছে এখান থেকে এআই ওভারভিউর মধ্যে, সে এই বেনিফিট অফ গার্লিকটাকে কি করলো, এআই ওভারভিউতে সে কিন্তু পিক করলো। তারপর সে কি করলো, এখানে একটু আমি যে ডান দিকে দেখি, এই দেখেন পিপল অলসো আস্ক, এই যে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার কন্টেন্ট থেকে ডাটা নিয়ে সে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে। দেখেন এখানে ক্লিক করলে দেখেন এগুলো কিন্তু আপনার কন্টেন্ট থেকে ডাটা দেখাচ্ছে। দেখেন এটা হলো আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। আর চ্যাট জিপিটি জেমিনির মধ্যে যদি আমার বিজনেসটাকে র্যাঙ্ক করাইতে চাই, এটা হলো আমরা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আবার এআই ওভারভিউর মাধ্যমে যেটা করাতে চাই, সেটাও কেউ জিও বলা হয়। তো অনেকে কনফিউশন হয়ে যান, জিওটা মানে কি, এইও মানে কি। আসলে দিন শেষে একই কথা। আপনাকে এর মধ্যে যে আমাদের টুলস গুলো আছে, যেমন চ্যাট জিপিটি, জেমিনি, এগুলোর মধ্যে আপনার বিজনেসটাকে র্যাঙ্ক করাতে হবে। সহজ ভাষায় হলো, গুগলের মধ্যে আগে আমরা র্যাঙ্ক করাতাম আমাদের বিজনেসটাকে, এখন আপনাকে চ্যাট জিপিটি, আমাকে জেমিনির মধ্যে র্যাঙ্ক করাতে হবে। এটা হলো আমাদের প্রসেস বা সিস্টেম। এখন দেখেন, আমরা নর্মালি যারা আগে কাজ করতো, মানে ট্রেডিশনাল যে এসইওটা ছিল, আমি যদি দেখাই, তো আমরা জানি যে এসইওটা কি। এটা আপনারা জানেন। এসইও যারা নতুন জানেন না, তারাও জেনে নেবেন যে এসইও 3 ধরনের হয়ে থাকে: অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও। এগুলো কিন্তু ট্রেডিশনাল এসইও কি ছিল, এগুলো এখনো আছে। ব্যাপারটা এমন না ট্রেডিশনাল এসইও করা যাবে না, ট্রেডিশনাল এসইও করতে হবে, প্লাস এখন যে আপডেট এসইওটা আসছে সেটাও আপনাকে করতে হবে। মানে এইও প্লাস জিও দুইটাই করতে হবে। তো এটাও আপনার কিন্তু করতে হবে। তারপরে এখানে বলা আছে যে দেখেন অর্গানিক ট্রাফিক বা কনভার্সন, ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়াতো এই এসইও করার মাধ্যমে। তো এই ওটা কি ছিল, আমরা এখানে ব্যবহার করা আছে যে এআই ব্যবহার করে এসইও করে, এগুলো আপনারা জানেন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে গুগলের বার্ড বা গুগলের র্যাঙ্ক ব্রেন ব্যবহার করে ওরা। এখানে দেখেন আসলে মূল ফোকাসটা কি হচ্ছে এখন বর্তমান সময়, ইউজার ইন্টেন্ট। আমরা একটা সময় কিওয়ার্ড ব্যবহার করতাম, যে কিওয়ার্ড ব্যবহার করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা। এখানে যেটা ঘটে, ইউজার ইন্টেন্ট, মানে ইউজারের মূল উদ্দেশ্যটাকে টার্গেট করা হয়। ইউজার আসলে কি চায়, ওইটাকে আপনাকে টার্গেট করে কাজ করতে হবে। টপিক ক্লাস্টারিং করা,
তারপরে ডাটা অ্যানালাইসিস করা, এআই টুলস ব্যবহার করা। মূলত এই জিনিসগুলোকে এখন আমাদের বেশি প্রাধান্য দিতে হচ্ছে। এখানে দেখেন লেখাই আছে যে আপনাদের মূল কথায় বলতে বোঝাচ্ছে যে কিওয়ার্ড না, আমাদের এখানে ইন্টেন্ট ফোকাস করতে হবে। মানে বারবার এটা বলতেছে যে ইন্টেন্ট ফোকাস করতে হবে। এখন আমরা কিওয়ার্ড ফোকাস করে কাজ করলে কোনো লাভ হবে না, আমাদের ইন্টেন্ট ফোকাস করে কাজ করতে হবে। বর্তমান সময় ইউজারদের ইন্টেন্ট যদি ফোকাস না করতে পারেন, তাহলে আপনি কখনো আপনার ইআই র্যাঙ্ক করাইতে পারবেন না। তাহলে দেখেন এই ওটা কি ছিল, একটু আগে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি যে কোথায় দেখা যায় ফিচার স্নেপ, পিপল অলসো আস্ক, ভয়েস সার্চ যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখা যাচ্ছে এই জিনিসগুলা। তারপরে এআই ফোকাস গুলা কি হয় দেখেন, এখানে আমরা প্রশ্নভিত্তিক কন্টেন্ট তৈরি করা, পরিষ্কার ছোট উত্তর আমরা দিয়ে থাকি। যেমন আমি একটু বুঝিয়ে বলি যে আপনারা অনেকে দেখছেন যে আমরা যে ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করি, কন্টেন্টের ভিতরে কিন্তু এফএকিউ থাকে, দেখতে পাচ্ছেন একটা অপশন আছে। তো এফএকিউ বা স্কিমা যারা আগে করেছেন তারা এই শব্দগুলা নামগুলা জানেন, বা হয়তো বা যারা করেননি এই শব্দগুলা অনেকে না জানতে পারেন। স্কিমা এফএকিউ দিকে একটু জোর বেশি দিতে হবে আমাদেরকে এখন, যদি আমরা এই এআই যুগে কাজ করতে চাই। হ্যাঁ, মূলত আপনারা এরকম ভাবা যাবে না যে আগের এসইও কি করা যাবে। হ্যাঁ, আগের এসইও থাকবে, শুধু নতুন কিছু আপডেট আপনাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যেমন এন্টিটি, আমরা এটা আলোচনা করবো, এন্টিটি নিয়ে আপনাদের কাজ করতে হবে বর্তমান সময়, এটাকে বেশি ফোকাস করতে হবে। গুগল এটাকে খুবই পছন্দ করে, সাইটেশনটাকে খুবই গুগল পছন্দ করে, এআই খুব পছন্দ করে, যেমন চ্যাট জিপিটি, জেমিনি, আমাদের এগুলাকে র্যাঙ্ক করাইতে হবে। তো এগুলো নিয়ে আমি একদিন একটা লাইভ সেশন নিব, এই যে এন্টিটি, সাইটেশন, এগুলো নিয়ে আমি আলোচনা করব, যেগুলো বর্তমানে আপনার টুলস গুলো আপনারা হয়তো দেখতে পান। আমি প্রত্যেকটা টুলস একদিন লাইভ সেশনে বুঝাবো যে এআই এর জন্য আমরা কোন টুলস গুলো ব্যবহার করি, এআই তে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কন্টেন্ট প্ল্যান করতে হয়। এগুলোর জন্য আলাদা টুলস আছে বর্তমান সময়ে, আপনাকে ওইগুলা ব্যবহার করতে হবে। আমরা অনেকেই সেমরাশ, এসরেফ, এগুলো এই ধরনের টুলস ব্যবহার করে থাকি। এর জন্য আমরা অনেক টুলস ব্যবহার করে থাকি, এগুলো আমি একদিন লাইভ সেশনে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এখানে দেখতে পারবেন যে এটা আসলে কেন এতটা জরুরি হচ্ছে, এই যে জিরো ক্লিক সার্চ গুলা থেকেও আমরা কিন্তু ট্রাফিক পাচ্ছি। এটা এই জন্য আরো গুরুত্বটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তারপরে আপনি তো জানেন যে জিওটা কি, এটা নিয়ে একটু আগে আপনাদের সাথে বললাম যে জিওটা কেন ব্যবহার করা হয়, এটা নিয়ে আলোচনা করা হলো। এটা আসলে কি করতেছে, যে মূল ফোকাস করতেছে কি, যে অথরিটি বিল্ড আপ করতেছে, আমাকে ব্র্যান্ডটাকে মেনশন করতেছে, ট্রাস্ট বিল্ড আপ করাচ্ছে। এমনকি ইএটি, এটা সম্পর্কে অনেকে জানেন, আগে যারা এসইও করেছেন, সিমেন্টিক এসইওটা সেম। আমি তো বললাম যে আপনারা কিন্তু এরকম ভাববেন না যে আগের এসইও মনে হয় করতে হবে না। আগের এসইও কিন্তু আপনাকে করতে হবে, পাশাপাশি কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে। তারপরে এখানে আমরা যদি আমরা এখন আপনাদেরকে যদি বলি যে আসলে কি অ্যাসিডটা তাহলে ডেট হচ্ছে, নেভার, অ্যাসিড ডেট হচ্ছে না। অ্যাসিড রূপ চেঞ্জ করতেছে, মানে সে আগের মতোই কাজ করতেছে, তার কিছু টেকটিক্স কৌশল চেঞ্জ হয়েছে, জাস্ট এটা মাথায় রাখবেন। আমি আপনাকে বলি অ্যাসিওটা কিভাবে কাজ করে। নরমালি একটা সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা আমাদের বিজনেস গুলোকে র্যাঙ্ক করাচ্ছি। এখন সার্চ ইঞ্জিন কি শুধু গুগলের মধ্যে আছে? কেন, ইউটিউব কি সার্চ ইঞ্জিন না? অ্যামাজন কি একটা সার্চ ইঞ্জিন না? অ্যামাজন একটা প্রোডাক্ট ভিত্তিক সার্চ ইঞ্জিন। আপনি যদি ইউটিউব দেখেন, এটা ভিডিও ভিত্তিক সার্চ ইঞ্জিন। অ্যামাজনও দেখবেন অনেক মার্চেন্টরা বিজনেস করতেছে, তাদের ল্যাপটপ সব দিচ্ছে, তাই বলে তারা কি চায় না যে ল্যাপটপ লিখে সার্চ করলে তাদের বিজনেসটা সবার আগে চলে আসুক? এখানেও কিন্তু সার্চ ইঞ্জিনের কাজ আছে। আবার আপনি ইটসি নামের একটা ওয়েবসাইট দেখেছেন, সেখানেও কিন্তু সার্চ ইঞ্জিনের কাজ আছে। এবার আপনি এটাও হয়তো দেখেছেন যে ইউটিউবের মধ্যেও কিন্তু এসইও করতে হয়। তাহলে দেখেন, আপনি এটা বলতে পারবেন না যে এসইও মনে হয় আর কোনো কাজে লাগবে না, গুগলের মধ্যে কাজে লাগতেছে না বলে এই বলে কোনো প্ল্যাটফর্মে কাজে লাগবে না, ব্যাপারটা এরকম না। যতই প্ল্যাটফর্ম আসুক না কেন, সব প্ল্যাটফর্মে এসইও করতে হবে। যেমন নরমালি আমরা এইখানে যদি কেউ সার্চ করেন যে যে বেস্ট ল্যাপটপ শপ, আপনারা হয়তো অনেক সময় দেখেন যে এখানে একটা সাজেশন আসে আমাদের অনেক সময়। তাহলে এগুলো কেন আসতেছে? আগে গুগল থেকে সাজেশন থেকে পিক করে ডাটা নিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করা হতো। এখন এই চ্যাট জিপিটি গুলাকে ব্যবহার করেও আমরা ডাটা পিক করতেছি, আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি। তাহলে বুঝেন তাহলে আমাদের কতটা আপডেট হচ্ছে। তাহলে চ্যাট জিপিটির মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে ভিজুয়াল করাতে হবে। এখন অধিকাংশ ক্লায়েন্টে আসে যে তার ওয়েবসাইট গুলাকে, বিজনেসটাকে চ্যাট জিপিটির মধ্যে ভিজিবল করার জন্য, এটাকে বলা হয় এআই সার্ভিস, এইও, তারপরে জিও, এগুলা বলা হয়। তো অনেক ক্লায়েন্ট এখন চায় যে ব্র্যান্ড ভিজিবল করার জন্য, ভিজিবিলিটি বাড়ানোর জন্য এটা বেশি ওরা চায়। এগুলা করার জন্য মূলত এখন এসইও থেকে মানুষ এটা বলা যাবে না যে আমরা বেশি বেশি করে কিওয়ার্ড ব্যবহার করা, লো কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করা, এগুলা আপনি এখন করতে পারবেন না। আপনাকে এখন এই জিনিসগুলা আপনাকে কাজ করাতে হবে, মানে আগের গুলাই থাকবে, জাস্ট এগুলো আপনাকে এক্সট্রা কাজ করতে হবে। এটা নিয়ে একদিন আমি লাইভ সেশনে আসবো ইনশাল্লাহ, আপনাদের এই সেশনটা আমি বুঝাই দিব। তাহলে আমরা কি বুঝলাম সব শেষে,
যে এগুলা আমাদের বাড়ানোর জন্য, যে একটা এএসইও জিও জানা কেন জরুরি, আমাদের এআই সার্চ বাড়ছে, ভয়েস বাড়ছে, জিরো ক্লিক সার্চ বাড়তেছে। হ্যাঁ, ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে এআই সার্চ অবশ্যই লাগবে আমাদের। তো এটা অবশ্যই আপনার মাথায় রাখবে। শুধু এখন কিন্তু অথরিটিটাও খুব ভালোভাবে ওরা ফোকাস করছে, আমাদের এটাও মাথায় রাখতে হবে। তাহলে আমরা কখনো আর এটা বলবো না যে এসইও চলে যাচ্ছে, এসইও মনে হয় আর থাকবে না। অবশ্যই ভুল ধারণা, এসইও আছে, এখনো থাকবে, সামনেও থাকবে। আপনারা কাজ করেন, কোনো সমস্যা নাই। আর আপনারা যারা আছেন, যারা এসইও করতেছেন, তাদের একটা কথা বলতে চাই, একটু আপডেট করেন নিজেকে, যে আপনারা এআই কোন দিকগুলো আপনার জানা দরকার, সেগুলো নিয়ে একদিন আমি লাইভ সেশনে আসবো। আর আপডেট কিভাবে আপনি থাকবেন সেটা নিয়ে একদিন আমি কথা বলবো। আজ এতটুকু পর্যন্ত থাকবো। সবাই ভালো থাকবেন। এই বলে আজকে আমার লাইভ সেশনটি শেষ করছি। আর যারা কিছু জানতে চান আবার নেক্সট সেশন কি নিয়ে হবে, আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন। আমি ওটা নিয়েও নেক্সট সেশনটা নিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।